যাবতীয় উপাসনা আরাধনা বিশ্ব নিয়ন্ত্রের প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তারপরে শতকোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যিনি দুনিয়াতে আবির্ভাব হয়েছেন ভ্রান্ত পথে দিশারি রূপে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, উত্তম চরিত্র আল্লাহর পক্ষ থেকে এক মহাদান, আর অসৎ চরিত্র মানুষের জন্য এক কুৎসিত দাগ, যেটি কোনো ধর্ম ও গোত্রের মানুষ পছন্দ করে না। সুতরাং একজন কবি বলেন, इंसान की पहचान अच्छा लिबास नहीं बल्कि अच्छा अखलाक और उसका ईमान है। বিশ্বজাহানের নবী ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় উত্তম চরিত্র থেকে ভারী কোনো জিনিস থাকবে না। আর অবশ্যই আল্লাহ তাআলা অসৎ চরিত্রকে অপছন্দ করেন। প্রিয় শতমণ্ডলী, সৎ চরিত্রবান হতে হলে কেবল আল্লাহর ইবাদত করা এবং তার নৈকট্য লাভের উদ্দেশ্য এক রাশি ইবাদত করা যথেষ্ট নয়, বরং সৎ চরিত্রের মূল আধার হচ্ছে মানুষের প্রতি সদাচরণ করা, মানুষের হক আদায় করা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা, মানুষের প্রতি অত্যাচার বা বিচার থেকে বিরত থাকা, দুর্নীতি থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের জবাব না দিলে আদম সন্তানকে এক পাও নড়তে দেওয়া হবে না। নাম্বার 1, সে জীবনটা কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 2, যৌবনকাল কিভাবে কাটিয়েছে। নাম্বার 3, কোথা থেকে আয় করেছে। নাম্বার 4, কোথায় ব্যয় করেছে। নাম্বার 5, তাকে যা কিছু ইলম দেওয়া হয়েছিল তার উপরে কতটি আমল করেছে। 1 নম্বর প্রশ্নটির উত্তর, বাস্তব জীবনে আমরা যা কিছু করে যাচ্ছি সেগুলো সব কিরামিন কাতিবিন লিখে যাচ্ছেন। সেই লিখিত কিতাবই সেদিন এই সব প্রশ্নের উত্তর পেশ করবে। আমরা আমাদের জীবনে দুর্নীতি করেছি নাকি সঠিক কাজ করেছি। দুর্নীতি থেকে দূরে থাকার জন্য এই হাদিসটাই যথেষ্ট, তার বাস্তবায়ন নয়। এই হাদিসের মধ্যে দেখানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় যৌবনকাল, কারণ এই যৌবনকালে ইচ্ছা ও আবেগের প্রবণতা থাকে, যার কারণে মানুষ এই সময়ে অনেক কষ্ট ও কঠিন কাজকে সহজ করে ফেলে। আর যদি এই কাজগুলো নেক কাজ হয় এবং আল্লাহর জন্য হয়, তবে সেটি পরকালের জন্য গ্রহণযোগ্য হবে। আর যদি সেটা অসৎ ও গুনাহের কাজ হয়, তাহলে উভয় জগতে পরিত্যক্ত ও লজ্জিত হতে হবে। মহান আল্লাহ বলেন, কেবল আমি পছন্দ করি যৌবনকালের ইবাদত, অথচ মানুষের ধারণা এই অল্প বয়সে কি আর ইবাদত করবে, আরেকটু বয়সক দেখা যাবে। তাহলে যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো? এই প্রশ্নটির সঠিক উত্তর কি?
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আবার একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো, তাই আমার স্টোরি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।